ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব যে কোনো সেলের কলামকে কিভাবে একটা জায়গা থেকে একটা জায়গায় নিয়ে যাওয়া যায়। ধরুন এখানে ডি, ই, এফ, জি এই যে কলামগুলো আছে, আমি এই জি কলামটাকে আমি নিয়ে যেতে চাইছি ডি কলামের আগে, এখানটায় নিয়ে আসতে চাইছি। এটা আমি কিভাবে নিয়ে আসবো, অর্থাৎ ডিগ্রিটাকে এখানে আমি নিয়ে আসতে চাইছি প্লেসের আগে। এটা কিভাবে করব? যারা এই ভিডিওতে নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। চলুন দেখা যাক কাজ। প্রথমে দেখুন, আমরা এই আসবো যখন, তখন এই যে তীর চিহ্নটা আসবে তখন এটা ক্লিক করব। ক্লিক করার পর কন্ট্রোল প্লাস দাবালেই একটা আমরা কলাম পেয়ে যাবো। দেখুন এখানে একটা কলাম তৈরি হয়ে গেল। এরপরে যেটাকে আমি এখানে শিফট করতে চাইছি, যেটাকে আমি আনতে চাইছি, সেই জায়গাটা ক্লিক করব। এই তীর চিহ্নতে ক্লিক করলাম। এরপরে দেখুন এই যে চিহ্নটা আসছে, এই চিহ্নটা নয়, বা এই চিহ্নটা নয়, দেখুন একটা এই প্লাস চিহ্ন আছে। তখন এটাকে ধরে আমি লেফট মাউসটা ধরে টেনে এখানে যদি ছেড়ে দিই এবং মুভ হেয়ারে ক্লিক করে দিই, দেখুন এইখান থেকে আমার কলামটা এখানে শিফট হয়ে গেল। এরপরে এটাকে সিলেক্ট করলাম, এই যে এই চিহ্নটাতে গেলাম, এটাতে ক্লিক করার পর কন্ট্রোল মাইনাস করলেই ওটা ডিলিট হয়ে যাবে। দেখুন তাহলে টেম্পারেচার যেটা ছিল সেটা দেখুন এইখানে চলে এলো একবারে এসএল নাম্বারের পাশে। আবার যদি এটাকে এইখানে নিয়ে আসতে চাই, কী করবো, এটা সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে এই চিহ্নটা আসছে, মাউসটাকে ক্লিক করে এখানে এনে ছেড়ে দিলেই এটা এখানে শিফট হয়ে চলে আসবে। আর এটাতে রাইট ক্লিক করে কন্ট্রোল মাইনাস যদি দাবাই, তাহলে দেখুন ওই জায়গাটা কলামটা মুছে যাবে। অর্থাৎ এক কথায় এখানে দুটো কাজ শেখার আছে। একটা হচ্ছে কোনো কলাম যদি নিতে হয় শর্টকাটে কীভাবে নেব, ধরুন প্লেস আর ডিগ্রির মিডিলে একটা কলাম নেব, এটাতে ক্লিক করলাম, কন্ট্রোল প্লাস করলেই একটা কলাম চলে আসবে। দেখুন কন্ট্রোল প্লাস, এখানে একটা কলাম চলে এলো, আমার এই কলামটা নতুন চলে এলো। আর যদি এই কলামটাকে আমরা এইখানে আনতে চাই, এই যে এই চিহ্নটা মাউসের আসছে, যখন এই চিহ্নটা আসবে দেখুন এই চিহ্নটা, তখন টিপে যদি এখানে এনে ছেড়ে দেন তাহলে এখানে শিফট হয়ে যাবে। আর যদি নতুন কলাম নিই, এখানে ক্লিক করে কন্ট্রোল প্লাস করে দিলেই আমাদের নতুন কলাম চলে আসবে। আর কন্ট্রোল মাইনাস করলে সেই কলামটা চলে যাবে। কন্ট্রোল মাইনাস করলে কলাম চলে যাবে, কন্ট্রোল প্লাস করলে কলাম, যেটা সিলেক্ট করা থাকবে, এটা সিলেক্ট করা আছে। এরপর যদি কন্ট্রোল প্লাস করি দেখুন একটা কলাম চলে যাবে, আর যদি কন্ট্রোল মাইনাস করি তাহলে দেখুন চলে যাবে। এইভাবে শর্টকাট কির মাধ্যমে আমরা কলাম নিতে পারি এবং কলাম মাইনাস করে ডিলিট করতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।